হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে সাবুদানা দিয়ে ডেজার্ট তৈরি। এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। চুলায় একটি প্যান বসিয়ে প্রয়োজন অনুযায়ী জল গরম দিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করেছে। আমি এখন সাবুদানাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন সাবুদানাটা সিদ্ধ করে নিতে হবে। বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে সাবুদানা নিচে লেগে না যায়। সাবুদানাটা সিদ্ধ হতে 15 থেকে 20 মিনিটের মতো লাগবে। দেখুন মোটামুটি সাবুদানাটা সিদ্ধ হয়ে এসেছে। আর একটু সিদ্ধ হবে, একটু সাদা সাদা আছে। সাবুদানা সিদ্ধ হলে এই সাদা অংশগুলো থাকবে না, একেবারে স্বচ্ছ হয়ে যাবে। সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। আমি এখন সাবুদানাটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এরকম একটি স্ট্যান্ডার নিয়েছি, এর উপরে ঢেলে নেব। ঢেলে সাবুদানার যে অতিরিক্ত জলটা আছে সেটা বের করে নেব। এখন ঠান্ডা জল দিয়ে দিতে হবে। ঠান্ডা জল দিয়ে সাবুদানাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাহলে একটার গায়ে আরেকটি সাবুদানা লেগে থাকবে না। অল্প অল্প করে জল দিয়ে এভাবে ধুয়ে নিতে হবে। সাবুদানাটা ধুয়ে আমি এক সাইডে রেখে দেব। চুলায় আবারও প্যান বসিয়ে দুধ গরম দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। দুধটা কুসুম গরম হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়া দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এখন সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে অর্ধেক পরিমাণ করে নিতে হবে। বারবার নেড়েচেড়ে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। দেখুন দুধটা অনেকটাই শুকিয়ে ঘন হয়ে গেছে। আমি দুধটা একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। গরম দুধে সাবুদানা দিলে খুব তাড়াতাড়ি মিশে যাবে, এজন্য গরম দুধে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব সাবুদানাগুলো দুধের সাথে। বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। 2-3 মিনিটের মতো সাবুদানাটা দুধের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে আমি সাবুদানাটা ঠান্ডা করে নেব। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সাবুদানাগুলো ঠান্ডা করে আমি একটি বোলে তুলে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছু ফল। আমি আমার পছন্দ মতো কিছু ফল নিয়েছি। নিয়েছি আম, ছোট পিস করে কেটে নিয়েছি। নিয়েছি স্ট্রবেরি, নিয়েছি বেদানা, নিয়েছি কলা, নিয়েছি আপেল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল নিয়ে নেবেন। এখন সব কিছু সাবুদানার সাথে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি আপেল, দিয়ে দিচ্ছি আম, দিয়ে দিচ্ছি স্ট্রবেরি, দিয়ে দিচ্ছি কলা, দিয়ে দিচ্ছি বেদানা। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফলগুলো অবশ্যই সাবুদানা ঠান্ডা হওয়ার পরে মিশাতে হবে। সাবুদানার সাথে সব ফলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে
আমি এখন একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা সাবুদানার এই ডেজার্টটি খেতে সত্যি অনেক সুস্বাদু লাগে। বাসার ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই অনেক পছন্দ করবে। ডেজার্টটির উপরে আপনি চাইলে আরও কিছু ফল দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। এতে করে এই ডেজার্টটি দেখতে যতটা সুন্দর লাগবে, খেতেও অসম্ভব সুন্দর লাগবে। এই ডেজার্টটি যারা এখনও খাননি তারা আমার আজকের রেসিপিটা ফলো করে বাসায় একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন। কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।